যারা মূলত বিশেষ করে একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন, হাইস গাড়ি খুঁজছেন, সেই ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। জি, গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই? গাড়ির কন্ডিশন 100 আছে। 100 খোলা কাটা মায়ের আছে নাকি? খোলা কাটা মাধ্যম নাই, কোথাও কোনো খোলা কাটা নাই। আচ্ছা, এসির কি অবস্থা? এসি একদম কমপ্লিট, এসি দেওয়ার সাথে সাথে কুল গাড়ি। আচ্ছা, ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন একদম 100 আছে। ইঞ্জিন 2000 সিসি। ইঞ্জিনে কোনো মোবিল টোবিল খায় না, নতুন মোবিল ডেন দেওয়া আছে, নিজে মোবিলটাও ডেন দেওয়া লাগবে না। আসসালামু আলাইকুম, জাহিদ ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা মূলত বিশেষ করে একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন, হাইস গাড়ি খুঁজছেন, সেই ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। এবং গাড়িটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও খোলা কাটা মায়ের কোনো কিছুই নাই। এবং গাড়িটা কিন্তু কাগজ আপডেট, দাম কত, কিভাবে নেবেন সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে জানাই দেব। যারা ভিডিওটা দেখছেন না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকে আমাকে ভিডিওতে হেল্প করবেন হাফিজুর ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, প্রথমে আমাদেরকে বলেন, যেহেতু আমাদের ভিডিওগুলো অনেক দূর থেকে অনেক ভাইরা দেখে, বিশেষ করে প্রবাসীরাও দেখে, জি, গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই? গাড়ির কন্ডিশন 100 আছে। 100 খোলা কাটা মায়ের আছে নাকি? খোলা কাটা মাধ্যম নাই, কোথাও কোনো খোলা কাটা নাই। আচ্ছা, আমরা সম্পূর্ণ গাড়িটা দেখাবো, দাম কত, কিভাবে নিতে পারবেন সব কিছু ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। প্রথমে যদি সামনের কন্ডিশন থেকে শুরু করে, প্রথমে নাম্বার প্লেটটা দেখাই দিই। ঢাকা মেট্রো 154172 নাম্বার, কাগজপাতি 25, 26, 27 পর্যন্ত আপডেট আছে। ঠিক আছে, আমরা বিস্তারিত একটু পরে জানাই দিচ্ছি। এবং কালার কন্ডিশন কি অবস্থা ভাই? কালার কন্ডিশন মিয়া মিয়া, আচ্ছা, কোথাও কোনো টাচ আপের কোনো কাম নাই, কোনো কাজ নেই এবং কাজ করানো লাগবে না, তাই না ভাই? না, আমি একটু ভালো করে দেখাই দিই। এটা হচ্ছে সামনের কন্ডিশন, দেখতেই পারছেন। এবং গাড়িটা হচ্ছে 2007-এর মডেল, 10-এ রেজিস্ট্রেশন করা। 2007-এর মডেল এবং 2014-তে রেজিস্ট্রেশন করা। ঠিক আছে, অল পেপারস আপডেট এবং কাগজপাতি আপডেট আছে। এটি হচ্ছে বাম পাশের সাইড, বাম পাশ থেকে সম্পূর্ণ গাড়িটা দেখেন, দেখতে পারছেন একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। আমি একটু গাড়িটা পিছন থেকে দেখানোর চেষ্টা করি। হচ্ছে পিছের কন্ডিশন। যারা ভিডিওটা দূর থেকে দেখছেন সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে গাড়ি সম্বন্ধে বিস্তারিত ধারণা রাখবেন। আমি একটু কাছ থেকে দেখাই দিই। গ্লাস সবগুলাই তো অরিজিনাল আছে? হ্যাঁ, সব গ্লাস অরিজিনাল, সব গ্লাস অরিজিনাল আছে। এবং ব্যাকলাইট, হেডলাইট সবগুলো অরিজিনাল। ঠিক আছে, এটা হচ্ছে ডান পাশ থেকে এই অবস্থায় আছে, দেখতেই পারছেন। কোথাও কিন্তু দাগ, স্পট বা টাচ আপ করানো লাগবে না। না না, ঠিক আছে, কোনো কাজ নাই। আমরা একটু টায়ার কন্ডিশনে চলে আসি। এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার কন্ডিশন। আমি একটু ভালো করে দেখাই দিই। টায়ার তো অনেক ভালো কন্ডিশনের টায়ার আছে, এবং এই টায়ার দিয়ে তো অনেক দিন চালাতে পারবে। এবং এটা হচ্ছে ডান পাশের পিছের টায়ার কন্ডিশন, দেখতেই পারছেন অনেক ভালো কন্ডিশনে আছে। আমি যদি একটু বাম পাশ থেকে দেখাই, এটা হচ্ছে বাম পাশের পিছের টায়ার কন্ডিশন, দেখতে পারছেন অনেক ভালো কন্ডিশন আছে। আমরা সম্পূর্ণ গাড়িটা দেখাবো, দাম কত সব কিছুই জানতে পারবেন, না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে বাম পাশের সামনের টায়ার কন্ডিশন। 4টা টায়ার মাশাআল্লাহ অনেক ভালো কন্ডিশন আছে। দীর্ঘদিন এভাবে টায়ার চেঞ্জ না করে কিন্তু চালাইতে পারবেন। আমরা একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি, আমাদেরকে একটু ভিতর থেকে দেখান। ডান সাইডের। আচ্ছা, আমি একটু ডান পাশ থেকে গাড়ির ড্রাইভিং প্যানেলটা দেখাই। আপনি যেটা প্রথমে বললেন খোলা কাটা মায়ের কোনো কিছু নাই, এই ধারগুলো সুন্দর করে দেখান। এবং কোনো ভাই যদি দূর থেকে এসে মানে মেকানিক নিয়ে এসে চেক করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ও না বানায় নিয়ে যা, ঢাকা না বানায় নিয়ে যাও, চেক করে নিতে পারবে যে কোনো জায়গায় এবং যে কোনো মিস্ত্রি দ্বারা চেক করে নিতে পারবে। আচ্ছা, এসির কি অবস্থা? এসি একদম কমপ্লিট, এসি দেওয়ার সাথে সাথে কুল গাড়ি। আচ্ছা, এসি কোনো কাজ করানো লাগবে না, এসির কোনো কাজ। ঠিক আছে। এবং সিটের কন্ডিশনও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কন্ডিশনের সিট বাঁধানো আছে। এবং এটা তো 5 ডোরের গাড়ি। হ্যাঁ, 5 ডোরের গাড়ি, সিটের ফুল প্যাড, ফুল সিলিং। এবং সিটের কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেক ভালো কন্ডিশন আছে। মানে এখন গাড়িটা নিয়েই মানে ঈদের ভিতরে ভাড়াই খাটাতে পারবে, কোনো কাজ করানো লাগবে না, কোনো কাম নাই, ডেন ফ্যানের কোনো কাম নাই, কোনো টাচ আপের কাম নাই। ঠিক আছে, এবং এসি একদমই পারফেক্ট আছে, পারফেক্ট আছে। সিলিং টিলিং কোনো সুন্দর করে দেখাই দেন। ঠিক আছে, এই হচ্ছে সিলিং এ তো সেরা ফাটা নাই না, দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আছে। ওই জায়গাটা একটু হালকা আছে, ওটা কোনো ব্যাপার না, আমরা সম্পূর্ণ ওটা দেখাই দিতে হবে। যেহেতু অনেক ভাইরা দূর থেকে আসবে, মানে বলার সুযোগ নাই যে এটা বলেন নাই কেন বা এটা দেখান নাই কেন। এবং অরিজিনাল স্টিকার আছে,
এবং এই পাশ থেকে খুঁটিগুলো একটু দেখাই। এটা হচ্ছে ডান পাশের দরজার খুঁটির ধার। খুঁটির ধার, এটা বডির ধার ওই রকম জাপান থেকে যেরকম আসছে ওই রকমই আছে। আমি রবার খুলে দেখাচ্ছি, আমার খুলতে কোনো সমস্যা নাই, যে আমি রবার পুরা খুলে পারলাম। মানে একদমই একদম অরিজিনাল যে জাপান থেকে যে বিটগুলো আসছে ওই রকমই আছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু পিছন সাইডে চলে আসি। আমরা একটু পিছন সাইড থেকে দেখাই। অকটেল অথবা এলপিজি করা আছে, না সিএনজি করা আছে। আচ্ছা, গ্যাসে কেমন মাইলেজ পাওয়া যাচ্ছে? গ্যাসে মাইলেজটা খুবই ভালো, গাড়িটা খুবই সাশ্রয় দেয়, যেহেতু 130 সিলিন্ডার আছে, একটাই সিলিন্ডার। আচ্ছা, ঠিক আছে। আমি একটু এই পাশে তেল গ্যাস সব কিছু খুঁটিগুলা দেখাই। দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং খোলা কাটা, মায়ের পচা টসা কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। ঠিক আছে। হ্যাঁ, দূর থেকে দেখলে পারে, যাতে ধারণা করতে পারে গাড়িটা কোন অবস্থায় আছে। অনেকে দূর থেকে আসবে, সম্পূর্ণ দেখায়, যেহেতু অনেক ভাইরা অনেক দূর থেকে আসে, মানে সম্পূর্ণ দেখে যাচাই করে আসাটাই সব থেকে ভালো হবে। তারপরে সামনাসামনি আসবে, দেখবে, চালাবে, মেকানিক নিয়ে এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, এই পাশ থেকে আমাদেরকে একটু দেখান। আচ্ছা, এটি হচ্ছে বাম পাশ থেকে ড্রাইভিং প্যানেল, ডিভিডি, ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম সব তো ওকে আছে? হ্যাঁ, সব ওকে আছে। ওই গানের ওইটা হলো কি যে একটু সমস্যা দিয়েছে, ওটা কোনো ব্যাপার না, 5-10 মিনিটের কাম, মানে আমি করি না। আপনি তো করাই দিবেন? হ্যাঁ, ঠিক আছে। আমি এই পাশ থেকে খুঁটির ধারটা দেখাই। এটা হচ্ছে বাম পাশের খুঁটির ধার, তাতে দেখলে আপনারা ধারণা করতে পারেন গাড়িটা কোন অবস্থায় আছে। আচ্ছা, এটা হচ্ছে বাম পাশের দরজা সাইড, সামনের দরজা। আমরা সম্পূর্ণটা দেখাচ্ছি, সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, প্যাসেঞ্জার সিটটা একটু দেখান। আচ্ছা, এটা হচ্ছে বাম পাশের দরজার ধার এবং অরিজিনাল স্টিকার আছে। এই অটোটার একটুখানি কাম আছে, এটা আমি করাই নিকো, সামান্য একটা কাম আছে, এটা সুইচ লাগবে খালি। আচ্ছা, ওইগুলো তো সবকিছু যখন নেবে, হ্যাঁ, অটোমেটিক টান নেয়, মানে কাজ করাই দেবে। হ্যাঁ, এটুক কাজ আছে, এটুক কোনো ব্যাপার না, সামান্য টায়ার কাম, আমি করাইনি, সময় পাইনি তাই। তাছাড়া গাড়ির কোনো কোথাও কাম নাই। আর এই জায়গাটা একটুখানি, এই যে একটা পাথর পড়ে সামান্য একটু গ্লাসটা ফাটা আছে, এটা দেখাই দেন, এটুক সুন্দর করে দেখাই দেন। এখানে একটু ফাটা আছে, গ্লাসটা অরিজিনাল আছে, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস। এটুকের পারে একটা ছেলে পাথর মারছিল, গাড়ি ফেটে গেছে হালকা চুল ফাটা আর কি। আচ্ছা, ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন একদম 100 আছে। ইঞ্জিন 2000 সিসি, ইঞ্জিনে কোনো মোবিল টবিল খায় না, নতুন মোবিল ডেন দেওয়া আছে, নিজে মোবিলটাও ডেন দেওয়া লাগবে না। গাড়ি চললে পারে ইঞ্জিনের সাউন্ড এটুকু পাওয়া যাবে না, মানে একদম স্মুথ সাউন্ড আছে, স্মুথ সাউন্ড। গাড়ি চললে এই সাউন্ডটুকু পাওয়া যাবে না, যেহেতু গাড়ি বসা অবস্থায় ইঞ্জিনের সাউন্ড পুরো আসে না। গাড়ি 100 কিলো 50 কিলো চলার পরে ইঞ্জিনের সাউন্ড কিছুই পাওয়া যাবে না। এটা আমি ইঞ্জিন নিয়ে আমি একদম 100% গ্যারান্টি দিলাম। ইঞ্জিনে যেতে 1 কিঞ্চিত পরিমাণ মোবিল খাই, ইঞ্জিন আমার। আপনাদের গাড়িটা দেখালাম। গাড়ির মূল বিষয় হচ্ছে গাড়ির দাম এবং কাগজপাতি সরাসরি আমরা মালিক পক্ষ থেকে জেনে নিই। ভাই, সামনে আসেন। আচ্ছা, গাড়ি তো আপনি নিজেই ব্যবহার করেন? জি, আমি নিজে ব্যবহার করি। প্রথমে আমাদেরকে বলেন যে কাগজপাতির কি অবস্থা? কাগজ আছে, রোড পারমিটটা আছে, স্লিপে আছে, অরিজিনালটা সামনের মাসে পাওয়া যাবে আর কি। এটা 2026 সাল পর্যন্ত আছে রোড পারমিট। ফিটনেস আছে 2026 সাল, ট্যাক্স টোকনটা আছে 25 সাল, কাগজপাতি অল আপডেট আছে। কোনো ভাই যদি নাম পরিবর্তন করে নিতে চায়, নাম পরিবর্তন করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ফার্স্ট পার্টির স্মার্ট কার্ডও আছে, দেখি স্মার্ট কার্ডটা দেখা দে। আচ্ছা, দেখান আমাদেরকে।
ফার্স্ট পার্টির স্মার্ট কার্ডও আছে, আচ্ছা, চাইলে নাম পরিবর্তন নাম পরিবর্তন করে পারবে। নিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, দামের বিষয়ে আমরা কথা বলি। দামের বিষয়টা, গাড়ির কোনো কাজ কাম নাই, ডেন্ট ফ্যান, ইঞ্জিন, নিজা যে মোবিলটাও চেঞ্জ করতে হবে সেই কাজটাও নাই। গাড়ির 10টা টাকার কোনো কাম নাই। আমি দাম দিছি 18,70,000। সামনে ঈদ, এখানে 20,000 টাকা মাইনাস করা হবে, 18.5 লাখ টাকা আজকের প্রাইস। তারপরও আসলে কিছুটা দাম দর করা, আসলে পারে হয়তো বা আলোচনা সাপেক্ষে দেওয়া আছে, একজনের কথা রাখতে হয়, কথা বলার 5-10,000 সুযোগ টাকা থাকবে। এদিক সেদিক। আচ্ছা, এখানে আসার ঠিকানা বলেন ভাই। এখানে আসতে হলে কুষ্টিয়া আসা লাগবে। গাড়ি কুষ্টিয়া দেখতে। জেলাতে আসলে হবে, কুষ্টিয়া জেলা এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারবে। আসতে পারবে। ঠিক আছে। যোগাযোগ লাইন খুব ভালো আছে, কোনো সমস্যা নাই আচ্ছা, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।